মধ্যরাত বাসাবাড়ি থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ। রাস্তায় ছোটাছুটি করতে দেখা যাচ্ছে বেশ কিছু অবয়ব, তবে তাদের চেহারা স্পষ্ট নয়। সমন্বয়ক এই মুহূর্তে সমন্বয়ক পরিচয়টা অনেক জায়গায় সম্মানের, আবার অনেক জায়গায় বিষয়টা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। আজকের এই ভিডিওটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক যারা আছেন, সমন্বয়কেরা আপনাদের সবার উদ্দেশ্যে। গেল 24 ঘন্টায় সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে আপনারা কি দেখছেন? আপনাদের মধ্যে ইউনিটিটা কোথায় চলে গেছে দেখছেন? আর এই ইউনিটিটা যে ভাঙছে, এই ভাঙার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক গেল কয়েকদিন যাবত, এগুলোর ফাইনাল রেজাল্টটা কি হবে একবারও কি ভাবতে পারছেন? আপনাদেরকে মানুষ কোথায় দেখতে চাচ্ছে আর আপনারা কি করছেন? গতকালকে বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, যে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি, 25 জন আহত, 2 জন গুরুতর। এরপরে দেখলাম ময়মনসিংহে একই ঘটনা। আরও এক ঘটনা দেখলাম হঠাৎ করে, এইটার কোনো কারণ আমিও বুঝি নাই। জুলাই অভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সারা বাংলাদেশের ওয়ালগুলোতে, মোটামুটি বিভিন্ন জায়গায়, সেই গ্রাফিতি মুছে ফেলেছে ল্যাবরেটরি স্কুল। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে। আমাদের কুমিল্লাতে গেল পরশুদিন 197 জন সমন্বয়ককে আপনার একটা কমিটি করে দেওয়া হলো। এটা নিয়ে কালকে কুমিল্লা আবার আরেকটা পাল্টা কমিটি তৈরি হয়েছে। যেই কমিটি কেন্দ্রীয় সমন্বয়করা দিছে সেটাকে তারা ছড়ে ফেলে দিয়েছে। তারা বলছে যে এই কমিটিতে এরা কারা? আমরা যখন আন্দোলন চলতেছিল আমরাই তো ছিলাম রাজপথে সমন্বয়ক হিসেবে ঘোষিত। তো এখন যে কমিটি হলো সার্জি, শাসনাত্রা বা যারা আছেন বাকেররা, তারা কাদেরকে কমিটি দিছে? এই কমিটি আমরা মানি না, তারা পাল্টা কমিটি তৈরি করছে। এই দৃশ্যগুলো আপনাদের একটু পরিচিত লাগতেছে, তাই না? যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ছাত্রলীগ এই কাজগুলা করত। যে এক কমিটি দিছে, সেখানে সাদ্দাম গেছে, সাদ্দামরাও খেদানি দিত, পরবর্তী সময় এই কমিটি নিয়ে পিটাপিটি, গোলাগুলি, মারামারি হইতো। তো রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে এগুলোর এক ধরনের ব্যাখ্যা ছিল, বক্তব্য ছিল যে না, ছাত্রলীগ তো এমনই করবে, এরা কোপাকুপি করবে, পিটাপিটি করবে। কিন্তু আপনারা যখন এই কাজগুলো করছেন সেগুলো আপনাদের জন্য কি কল্যাণ বয়ে আনছে? ঐক্যের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, বিভাজিত হয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলো ঘটছে বলা হচ্ছে যে সেখানে ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ছিল। তা আপনারা ঘটনা কেন ঘটাবেন? এখন আপনারা এগুলা ঘটালে তো ছাত্রলীগ অনুপ্রবেশ নেবে, কালকে যুবলীগ নেবে, এরপরে যে কোনো ঘটনা ছাত্রলীগ যখন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যাই হইতো কত বিএনপি জামাত, জামাতের নামটা বেশি আসতো। তো এখন যাই হচ্ছে, নিজেরাও মারামারি করছেন, বলা হচ্ছে যে ছাত্রলীগ যে কোনো জায়গায়। তো এগুলো কিন্তু বেশি দিন মানুষ খাবে না। যেই ঘটনা আপনারা ঘটাইছেন, ঘটনা কিন্তু হালকা কোনো ঘটনা না। একটা সরকারে ফেলে দিয়েছেন, একটা সিস্টেমরে উল্টাই দিচ্ছেন। তো সেখানে আপনাদের মধ্যে দরকার ছিল কি একতা। তো এই কমিটিগুলোকে কেন্দ্র করে কেন আপনারা বিভেদে জড়াচ্ছেন, একে অন্যের মাথায় লাঠি মারতেছেন, পিটা মারতেছেন? I don't know why. এইভাবে কিন্তু ছাত্রলীগ ধ্বংসের দিকে গেছে। আর সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহদের বলবো যে আপনারা কমিটি করার সময় রুট লেভেল থেকে আপনারা তথ্য নেবেন। আপনাদের অনেক কার্যক্রম এখনো বাচ্চা টাইপের আমার কাছে মনে হয়। বক্তব্য অনেক সুন্দর দিচ্ছেন, এদেশের পলিটিশিয়ানরা বক্তব্য দেয়, যার কারণে মানুষ এদেরকে পছন্দ করে না। কথা তো সবারই সুন্দর, কাজ। এই আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা কথা কি কম বলে না কম বলছে? এক একজন এক এক রকম খেলা। আপনি যেমন এখন ডাক দিচ্ছেন খেলা হবে বা বিভিন্ন ধরনের, এটি আওয়ামী লীগও বলছে, কিন্তু কার্যকরী ভূমিকা কি ছিল? টুস করে সবকিছু আউলেই গেছে, মাঠটা খালি হয়ে গেছে। আপনারা আপনাদের যে টিম আছে সারা বাংলাদেশে, তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের নাম কি লিস্টে আসলো, নাকি ওই যে লোকাল একটা এরিয়া থেকে খবর নিলেন, এখান থেকে একটা লিস্ট গেল, সেখান থেকে কমিটি করে দিলেন? পোলাপেন এখন নিজেরা পিটাপিটি মারামারি করতেছে, পত্রিকায় আসতেছে। তো এগুলোতে কি হচ্ছে? বিভাজন হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা বিভাজিত হয়ে গেছেন। তো কেন্দ্রীয় কমিটি যারা চালান একটু অপরিপক্ক মনে হচ্ছে, বাট এগুলাতে একটু সচেতন থাকতে হবে, নয়তো এই ছাত্ররাই কালকে ডাক দিলে আপনাদের পাবেন এক গ্রুপ আরেক গ্রুপে পিটাবে।
আর সাথে ছাত্রলীগ যোগ হবে, মাঝে মাঝে ছাত্র দলও যোগ হবে, কারণ সমন্বয়করা বিভিন্ন জায়গায় যে প্রভাব বিস্তার করেন সেখানে ছাত্রদলও কিন্তু জায়গা পায় না। শিবির কৌশলীভাবে তাদের সাথে চলে। ছাত্রদলের সাথে কিন্তু সংঘর্ষ পাচ্ছে, দেখেন না হাতুড়ি ছেঁচা টেঁচা কত ঘটনা চলে আসছে। তা আপনারা এই বিষয়গুলোকে একটু সাবধানতার সহিত ডিল করবেন, আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, আর এভাবে চলতে থাকলে সরকার, ওনার সরকারের অস্তিত্ব, আপনাদের অস্তিত্ব, আপনারা সবাই বিপদে পড়বেন, অনেক বড় বিপদে পড়বেন। এই ভিডিওটি দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। আপনার সাথে কথা বলবো, ঠিক আছে কথা বলেন, কিন্তু চারটা কথাবার্তা বললো আর কি। বলার পর ওরা বললেন আচ্ছা আপনি থাকেন, আমরা আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম। এগুলো তারা চলে গেল নিচে, এবং আমার এর ডিভাইস নিয়ে গেছে, আপনার সিসি ক্যামেরার ডিভাইস, উপরেরটাও নিয়ে গেছে, নিচেরটাও নিয়ে গেছে, চলে গেল। আমরা হয়তো নিচেই ছিল, আমার যতদূর ধারণা যে তারা নিচে ছিল। নেক্সট টাইম তারা বোধহয় 10 মিনিট পরেই, 10 মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো, এসে বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে। যেতে হবে, উনি তো আগে থেকে প্রিপেয়ার, সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল। তখন তারা নিল না, না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে, যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে, কথা বলবেন। তো একটা আমার বলার কোনো ভাষা নেই। 75 ইয়ার্স ওল্ড, উনি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, এটা তো বাইরে কেউ বুঝবেন না, তাই না? আর আমিও অসুস্থ, আমি যে সুস্থ তাও না, আমিও ভীষণ অসুস্থ, এটা সকলেই জানে। যাই হোক, এই সময় তাকে এই অসুস্থ অবস্থায় প্রচন্ড তার কাশি, তার লাঙের সমস্যা, কিছু আগে ট্রিটমেন্ট করেছেন, বাংলাদেশেও ট্রিটমেন্ট করেন, ওখানে সিঙ্গাপুরেও গেছিলেন, ওখানে আমার জন্যই গিয়েছিলেন, ট্রিটমেন্ট করে আসছেন। কিন্তু এইভাবে যে তাকে এতদিন পরে এইভাবে নিয়ে যাবে, এটা আমার কল্পনার বাইরে। আমি এটা মেনে নিতেই পারতেছি না। আমি আশা করব তাদের কাছে যে তারা যতটা সম্ভব তাকে, তাদের কথাবার্তা যা আছে সেগুলো বলে তাকে আবার ফেরত নিয়ে আসবে এখানে, আমি আশা করব তাদের কাছে। জমিজমা দখলে যেন নেশা ছিল দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের। গড়েছেন বাগান, পর্যটন কেন্দ্র সহ নানা স্থাপনা। প্রতিবাদ জানালেই দেখানো হতো ভয়ভীতি। ভুক্তভোগীর তালিকায় রয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীও। বন বিভাগের জায়গা দখলের অভিযোগে মামলাও হয়েছে তার বিরুদ্ধে। নবাবগঞ্জের কুস্তহ ইউনিয়নে পর্যটন কেন্দ্র স্বপ্নপুরী, রয়েছে বিভিন্ন রাইডস, কৃত্রিম লেক, চিড়িয়াখানা সহ বিনোদনের নানা মাধ্যম। প্রতিদিনই বিভিন্ন স্থানের পর্যটকরা আসেন স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীর মালিক দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও তার চাচা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলার হোসেন। প্রায় 100 একর জমিতে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি। এর মধ্যে অনেক জায়গায় দখলের অভিযোগ চাচা ভাতিজার বিরুদ্ধে। ভুক্তভোগীর তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ঘরটা আছে, ওখান থেকে পূর্ব দিকে এই সব আমাদের জমি তো আমার বাবাও বেশি নেই, আমার দাদাও বেশি নেই, ওইভাবে এই জমিগুলো দখল করে আছে। এখন সকলের একটাই চাওয়া, সেটা হলো যে দিলার পরিবারের ওপর তদন্ত কার্যকর হোক। স্বপ্নপুরীর ভেতরে ছিল বন বিভাগের প্রায় 38 একর জমির শালবাগান। প্রভাব খাটিয়ে বনের জায়গা দখল এবং সব গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবলি সাদিক ও দেলোয়ারের বিরুদ্ধে। মামলাও করেছে বন বিভাগ। কি পরিমাণ জবরদখল আছে তালিকা আছে, আমরা তালিকা পাঠাই, কিন্তু উচ্ছেদ তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা এখানে চাকরি করতেছি, জনবল কম। একই ইউনিয়নে 6 একর জমিতে আম বাগান। শিবলি সাদিক এই বাগান করেছেন। এলাকার 2 কৃষকের 3 ফসলি এসব জমি জোর করে দখলের অভিযোগ তার বিরুদ্ধে। এমপি হওয়ার পরে আমাদেরকে একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে যে ওই জমিগুলো আপনারা কতদিন থেকে খান, জমি আপনারা এখন ছাড়িয়ে দাও, আর যদি ছাড়ি না দেন তাহলে এখানে যত প্রকারের মার্ডার হচ্ছে, মার্ডারের মামলায় ঢুকিয়ে দেবো। বলা চলে এরা এক ধরনের ভূমিদস্যু। আমরা এদের কাছ থেকে কোথাও গেলে সঠিক বিচার পাই না। এগুলাতে ভুট্টা চাষ হয়েছে, গম চাষ হয়েছে, আবার হচ্ছে মাসকালাই চাষ হয়েছে। 31 একরের মল্লাই বিল। আগে ইজারা নিয়ে জীবিকা চালাতেন 3 শতাধিক জেলে পরিবার। এখন শিবলি সাদিকের দখলে বলে অভিযোগ মৎস্যজীবীদের। প্রতিবাদ করায় মামলা নির্যাতনের শিকার অনেকে। আমরা কাজ করতে যাই সরকারি অফিসে, ওরা বলে কি উপর থেকে নিষেধ আছে, কোথায় থেকে যে নিষেধ আছে সেই উপরটাও বলে না। শিবলি সাদিক মাছ চাষ করে দীর্ঘদিন 15-16 বছর থেকে। এলাকার লোক কোনো প্রকার মাছ মারতে দেয়নি। 20 একরের নিচে সেগুলো আমাদের উপজেলা ভূমি অফিস থেকে কার্যক্রম গ্রহণ করা হবে বা ব্যবস্থাপনা করা হবে, ইজারা কার্যক্রম। আর যেগুলো যে ডাক্তার 20 একরের ঊর্ধ্বে আছে সেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা ব্যবস্থাপনা করা হবে। টানা 3 বারের আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলি সাদিক। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি। দখল অনিয়মের বিষয়টি উড়িয়ে ভাতিজার পক্ষেই সাফাই গাইলেন দেলার হোসেন। পরবর্তী সাপেক্ষে যদি না হতো তাহলে তো যখন আমি প্রাচীন দিলাম তখন তারা বাধা দিত, তখন তারা কেস করতো, তাহলে ওটা মেরে নিত। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 6 আসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।